মাগরিবের সময় উনি বসে আছে ঝুপড়ির ভিতরে। শহরের ডাস্টবিন যেটা, সেই জায়গা পচা জায়গা, নোংরা জায়গাটা সাবলা করে ওনার স্ত্রী রহিমা ওনাকে ওখানে রাইখা গ্রামে যায় কামাই করতে, ইনকাম করতে, খাদ্য সংগ্রহ করতে। তো আইয়ুব আলাইহিস সালাম ওই পচা ঝুপড়ির মধ্যে ফেলাই রেখে, আইয়ুব আলাইহিস সালাম কেমন ছিলেন? এরকম একটা মানুষ শোয়া, যখন দূর থেকে যে দেখবেন মনে হবে যেন সম্পূর্ণ পোকা, ওর ভিতরে কেউ কেউ আছে বলে মনে হয় না, পোকার একটা স্তূপ, অত তলে মানুষটা রয়েছে, পোকায় পোকায় জর্জরিত করে ফেলাইছে, কেউ চোখ দিয়ে দেখে না, গিন্নাতে একবার দেখলে সে 1 মাস খাবার খাইতে পারে না। রহিমা আলাইহিস সালাম রাইখা উনি গেছে গ্রামে খানা আনতে, কাজের বিনিময়ে খাদ্য সংগ্রহ করে। এই রহিমা আলাইহিস সালাম খানা নিয়ে আসতে আসতে একটু রাত হয়ে গেছে, সময় হয়ে গেছে 18 বছর। কয় বছর? 18 বছর চলে গেছে। 18তম বছর মাগরিবের সময় জিবরিল আলাইহিস সালাম সন্ধ্যাকালে আইসা আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আইয়ুব, কাইফা হালুক? হে আল্লাহর নবী আইয়ুব কেমন আছেন? আমরা ওই কি করতাম বলতো, কোন রোগী বুড়ো বারান্দায় পড়ে আছে আর তার ব্যাগনে টাগনে ইত্যাদি যদি দেখতে আসে, মামা কেমন আছে? তোমার চোখ কানা হয়ে গেছে, কি অবস্থা দেখো না? আল্লাহ তো পাইছে আমারে, সিলেটে আইছে বললাম না, ট্যাঙ্ক কান খোলা হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম সালামের উত্তর না দিয়ে মুখ বন্ধ করে বসে রয়েছে, শুয়ে রয়েছে। কিছুক্ষণ পরে সালামের উত্তর দিয়ে কয়, ওয়া আলাইকাস সালাম আলহামদুলিল্লাহ, কন্না সুবহানাল্লাহ। পোকায় বিড়বিড় করে খাচ্ছে, তার ভিতরে সালামের উত্তর দিয়ে শুকর আদায় করে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়েছে যে টাইমে, সাথে সাথে আইয়ুব উত্তর না দিয়া কিছুক্ষণ দেরি করে দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম জিবরাইলকে বলছে, ভাই জিবরাইল তুমি কি রাগ করেছো আমি সালামের উত্তর দেরিতে দেয়াতে? জিবরিল আলাইহিস সালাম পরিষ্কারবাদী, উনি বললেন আমার একটু খারাপ লাগছে, আপনি নবী হয়ে যদি সালামের উত্তর দেরিতে দেন উম্মত তো উত্তরই দেবে না, কেন দেরিতে দিলেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, ভাই তুমি যখন সালাম দিয়েছো তখন আমার মুখের ভিতরের থেকে আল্লাহর 2টা মেহমান মাংস কেটে কেটে খাচ্ছিল। জিহ্বা খায় না তারা, মুখের ভিতরে সাইডের মাংস খাচ্ছিল। আমি যদি ওই সময় সালামের উত্তর দেই, জিহ্বায় নাড়া লাগে, আর ওই মেহমান 2টা ডিস্টার্ব হয়, তারা অতিরিক্ত থেকে যায়। কিয়ামতের ময়দানে যে যদি তারা আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ লক্ষ লক্ষ পোকায় তোমার আইয়ুবের গাছ থেকে খাইলো, কোনোদিন তাদেরকে ঠেকাইলো না, আমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় তুমি পাঠাইলা, আমাদের মেহমানদারি ছিল আইয়ুবের বুকের ভিতরের মাংস খাইতে গেছে, আর আইয়ুব জিহ্বে নাড়া দিয়ে ডিস্টার্ব করেছে, তৃপ্তি সহকারে খাইতে দেয় নাই, এই পোকা দুটো যদি অভিযোগ করে আমি আল্লাহরে কি জবাব দেব? ও ভাই ওই পোকা দুটো খাইয়ে যখন তৃপ্তি সহকারে থেমে গেছে, তারপরে আমি উত্তর দিছি, এই জন্য একটু দেরি হয়ে গেছে। পারবেন? পারবেন? সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আলহামদুলিল্লাহ, এর নামই হলো ঈমান। তাই দেরি হয়ে গেছে, তবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই পোকায় খাইয়ে ফেললো সারা গা, এরপরে আপনি ভালো আছেন কোন? কি কইয়া কয় যে আমার মালিক আমারে এই হালাতের উপরে ঈমানটা ঠিক রাখছে, এত কষ্টের উপরে আমি অভিযোগ করি না, এই জন্য আমি আমার স্বাভাবিক অবস্থানের পর ঠিক থাকতে পারি, আমি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কয়, জিবরাইল আইয়ুব কি জবাব দিয়েছে? আল্লাহ মানুষ যে এইরকম মুহূর্তে এমন জবাব দিতে পারে আমার জানাই ছিল না, এ কি আজীব, তুমি আর কতকাল তোমার এই ফকিরের কষ্ট দেবা? আল্লাহ কয়, আর হবে না, আমার আইয়ুব পরীক্ষায় পাস, এখনই তার রেজাল্ট দিয়ে দাও। কি দেব? কয় 1 নম্বরে তার শরীরটা ভালো করে দাও। সিস্টেম কি? জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সেই শিক্ষা অনুযায়ী আইয়ুব আলাইহিস সালামকে বলছেন, ভাই আইয়ুব আপনি পাস করে গেছেন, এখন আপনার শরীর সুস্থ হবে, তবে সিস্টেম হলো আপনার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করবেন, ওখান থেকে পানি উঠবে, জান্নাতি পানি। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এই 18 বছরের ভিতরে পোকায় খেয়ে ফেলেছে, কোনোদিন কান্দে নাই, দুঃখে কান্দে নাই, কষ্টে কান্দে নাই। আজকে যখন পা গোড়ালি মাটিতে রাখতে বলছে, কি ভাই কষ্ট পেলেন, কাঁদছেন কেন? ভাই আমি কোনো ব্যথায় কাঁদি না, আমার একটাই কষ্ট লাগছে, সেটা হলো আমি যে পায়ের গোড়ালিতে মাটিতে আঘাত করবো, আমার পায়ে তো গোড়ালিই নাই, হাড্ডি হয়ে গেছে, গোড়ালি না, আমি কি দিয়ে আঘাত করবো?
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনাকে একটু চেষ্টা করতেই হবে। আপনার চেষ্টা যেখানে শেষ হবে আল্লাহর রহমত সেখান থেকে শুরু হবে। আমি ইচ্ছা করলে বালতি করে পানি আই না, জান্নাতি পানি আই না, আপনাকে গোসল করাইতে পারি। মালিকের ইশারা, এই চেষ্টাটুকু আপনাকে করতে হবে। নরম জায়গায় একটু পা রাখেন, যতটুকু নিচু হয় হবে। পায়ের গোড়ালির হাড্ডি দিয়ে মাটিতে একটু আঘাত করেছে, মাটিটা একটু নিচু হয়েছে, আর অঝরে পানি শুরু হয়ে গেছে। পানির ঝর্ণা দ্বারা চালু হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম কাদা দিয়ে হাউস বাড়াইয়া পানি আটকাই ফেলাইয়া আইয়ুব আলাইহিস সালামকে বললেন একটু পানি পান করেন। গোস করে একটু পানি পান করলেন, সারা গায়ের সমস্ত পোকা নাশে ঝরে পড়ে গেল। বাকি পানি দিয়ে গোসল করেন, সিটাই সিটাই গোসল করেছে। এক সেকেন্ডের ভিতরে বাইদারা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। মালিক কোনো কিছু করার ইচ্ছা করলে কোনো মেডিসিন লাগে না, অপারেশন লাগে না, ডাক্তার লাগে না, হাসপাতাল লাগে না। আল্লাহু আকবার, বিনা চিকিৎসায় তারে সুস্থ করে দিতে পারে। পানি গায়ে ছিটানোর সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালামের গায়ের রং আগের চাইতে দ্বিগুণ উজ্জ্বল, আর প্রত্যেকের মাংস আইসা পুরোটা শরীর সুন্দর হয়ে গেছে। এক সেকেন্ডের মধ্যে সব কমপ্লিট। এরপরে জিবরিল আলাইহিস সালাম একটা ব্রিফকেস খুলে 5টা পুরস্কার। ব্রিফকেস খুলে 1 নম্বরে পুরস্কার পায়জামা। বলেন আলহামদুলিল্লাহ। আমাকে ইলোরা টেইলার সাথে বানাই দিয়েছে না, গোপালগঞ্জের দর্জিকে কাছে জান্নাত থেকে বানাই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সবর যদি তুমি এরকম দিতে পারো, ধৈর্য যদি এরকম দিতে পারো, তাহলে আল্লাহ পাক তোমারে হাতে হাতে পুরস্কার দিতে পারে। পারে কি পারে না? এই গোপালে না, ধৈর্য ধারণ করো সঠিকভাবে, তাহলে পুরস্কার পাইবা। অধৈর্য হবা, ফেল করবা, কিচ্ছু পাবা না। 1 নম্বরে পায়জামা, 2 নম্বরে জান্নাতি জামা। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে জান্নাতি টুপি। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে জান্নাতি পাগড়ি। 4টে পোশাক একজন মানুষের জন্য, মুসলমান পুরুষের জন্য 4টে পোশাকই কমপ্লিট পোশাক। দেওয়ার পরে এখন জায়নামাজ, 5 নম্বর পুরস্কার এখন জায়নামাজ দিয়েছে। সময় মাগরিবের সময়। তো জায়নামাজ দেওয়ার দ্বারা ইশারা পাইছে কি, যে শুকর আদায় করতে হবে নামাজের মাধ্যমে। কতক্ষণ? বিজয় দিবস, আনন্দ দিবস, শুকর দিবস কি দিয়ে? ইবাদত দিয়ে। বলেন কি দিয়ে? কলা গাছের গলায় মালা দিয়ে না, মূর্তির গলায় মালা দিয়ে বিজয় দিবসটা, আনন্দ দিবসটা। তাহলে সবগুলো কপালের উপরে ঝাঁটা মারে। ইবাদত করো। বিজয় দিবস, আনন্দ দিবস হতে হবে মুসলমানের জন্য ইবাদতের মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? 21শে ফেব্রুয়ারি পালন করে ইবাদতের মাধ্যমে, 16ই ডিসেম্বর পালন করে ইবাদতের মাধ্যমে, এই 26শে মার্চ পালন করে ইবাদতের মাধ্যমে। তাহলে তোমাদের এগুলো আল্লাহর কাছে কবুল হবে, এগুলো স্থায়ী হবে। যখনই শিরিক আর কুফর আর অন্যায় পথে করবা, কপালের থেকে সব ধুয়ে মুছে চলে যাবে। জায়নামাজ পাই উনি বলছে আল্লাহ আমার কাছে সিজদা চায়, দাঁড়ায় গেছে খুশি খুশি 4 রাকাত নামাজের নিয়ত করে। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাতের নিয়ত করে দাঁড়ায় গেছে। 4 রাকাত পড়তে যাইয়া, তো হাদিস শরীফের মধ্যে আসছে হুজুর হাদিস, 4 রাকাত পড়তে যাইয়া খুশিতে কাঁদতে 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 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। জিবরিল আলাইহিস সালাম পাশে থেকে লুকমা দিয়েছে, না ইতালি আরবা ওয়াসা সাল্লাম তাআলা সালাসে রাকা। আপনি 4 রাকাতের নিয়ত করলেন, তো 3 রাকাত পড়ে সালাম ফিরালেন কেন? ওনার তো মনে নেই, উনি কাঁদতে কাঁদতে খুশিতে সালাম ফিরে। আল্লাহ পাক জিবরিলকে বলে, তুমি লুকমা দাও কে? তুমি কোনের সাথে নামাজে দাঁড়াইছো? কাল আমার সামনে বলতে যে আমি ছাড়া লুকমা দেবে কিনা? তোমার লুকমা দেওয়া লাগবে না। আমার আইবের ওই 4 রাকাতের নিয়তে 3 রাকাত, 3 রাকাতের নিয়ত করে সালাম ফিরে দিয়েছে। আমার আইবের ওই 3 রাকাতই যথেষ্ট। আমার এত ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত আমি এই 3 রাকাতকে চালু রাখবো। কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মতের উপরে মাগরিবের এই 3 রাকাত ফরজ করে দেব। 4 রাকাত না, 3 রাকাত। এই 3 রাকাত কিয়ামত পর্যন্ত যত মানুষে পড়বে, আমার আইবের আমল নামায় অত নামাজের সওয়াব চলে আসবে। একজন নবী হইয়া নামাজের সদকায় জারিয়া করে গেলেন। একজন ইব্রাহিম খলিলুল্লাহ হইয়া সে সদকায় দানের মেহমানদারির মেহমানখানা খুলে গেলেন। আমার গোপালগঞ্জের ভাইরা যারা যতটুকু সচ্ছল আছেন, আল্লাহ রসুলের মেহমানরা এই মাদ্রাসায় আসে, এতিমরা আসে, গরিবরা আসে। আরে কত অসহায় বিধবাদের সন্তান, মা নাই বাপ নাই, দাদা নাই দাদি নাই, এগুলো এই জায়গায় পাঠায় দেয়, এগুলো এই জায়গা পাঠায় দেয়। এদের মেহমানদারির জন্য আপনার ইনকামের থেকে আমার মনে হয় এখানে 1000-এর উপরে মানুষ আছেন, করে
দেখবেন আপনারা যদি এক বস্তা করে চাউলও বরাদ্দ করেন যে বছরে আমি এক বস্তা চাউল দেব, তাহলে এই জায়গার মেহমানদের ইনশাআল্লাহ এই এতিম গরিব ছাত্রদের আর চাউল কিনে খাওয়া লাগবে না। কিয়ামত পর্যন্ত এদের লেখাপড়া ধারাবাহিকতা চালু থাকবে, এরা আরো আলেম বানাবে, তারা আরো আলেম বানাবে, সম্পূর্ণ নেকি আজকে যাদের ভাত খাইয়ে এরা মানুষ হলো আপনারা কবরে বসে পাইতে থাকবেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, বলেন আমিন। কোন মানুষ আছে যে না আমি একাই এদের বডিকে যা চাউল লাগে দিয়ে দেবো, আমাদের লুৎফর রহমান শাহ হুজুর দামাত বরকাতুল্লাহ আলিয়া হুজুর একাই এদের 25 বস্তা চাউল দেন। আর কি কোনো আল্লাহর বান্দা হবে যে আল্লাহ পাক আমারে যে তৌফিক দিয়েছে আল্লাহ রাসূলের মেহমানদের জন্য আমি এই মাদ্রাসার গরিব বোর্ডিং ছেলেদের জন্য 25 বস্তা চাউল দেব, বছরে 25 বস্তা চাউল দেব, তাদের জন্য দোয়া হবে, ইব্রাহিম খলিলের সাথে জান্নাতি হবে, বিশ্ব নবীর সাথে জান্নাতি হবে, সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতি হবে, আনসার সাহাবাদের সাথে জান্নাতি হবে, আপনার জন্য সদকায়ে জারিয়া হবে, আব্বা মার জন্য সদকায়ে জারিয়া হবে। আসেন কোন রজুলে রশিদ আল্লাহর কোন নেক বান্দা, আল্লাহর কোন নেক বান্দা আব্বা মার করে তৌফিক ওয়ালা নেক সন্তান আছে যে আব্বা মার রূহের মাগফিরাতের জন্য ইসালে সওয়াবের জন্য 25 বস্তা চাউল এই মাদ্রাসায় প্রত্যেক বছর দিয়ে যাবেন বোর্ডিং এ, আল্লাহ আপনার তৌফিক দিয়ে দেবে, আল্লাহ আপনাকে ঠকাবে না, আল্লাহ আপনার অভাবে রাখবে না। আসেন কোন আল্লাহর বান্দা রজুলে রশিদ ও গোপালগঞ্জবাসী ধনী গরিব বহুত মানুষ আছেন, বড় বড় বিল্ডিং করছেন, এই নিচে বড়া দিয়ে বিল্ডিং মধ্যে দিয়া 5 তলা 7 তলা দালান বানায় ফেলাইছেন, আরো বিদেশের থেকে বস্তা করে টাকা আসে, ছেলেরা কামাই করে আপনিও বাসা ভাড়া দিয়ে পান। আল্লাহর রাস্তে একটা আল্লাহর বান্দা একটু বলেন তো, একজন মানুষ একটু বলেন, মাত্র একজন মানুষ চাইছে 25 বস্তা, এরপর একটু কমে দিবে নারায়ে তাকবীর। এই তুমি একটু বসে একটু সরে দাও, আবার দেখতে দাও, কি নাম? ও ইমাদ পরিবারের মালিক হাবিব ভাই। হাবিব ভাই আমি যাবারি দরবারি উনি আমার মতো আইপিএস দিয়ে দিয়েছে সব জায়গাতে। আল্লাহ তাআলা তার পরিবহনকে সকল প্রকার দুর্ঘটনা থেকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ হাবিব ভাইকে সকল প্রকার আপদ বিপদ জয় জামেলা থেকে নিরাপদ করেন, বলেন আমিন। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, বলেন আমিন। আমি যতবার আমার উমরায় যাই আমার ছেলেদেরকে নিয়ে গেছি, এবারও রমজানের পরে আসছে সেই জায়গা থেকে গাড়ি পাঠাই দিয়ে আমার পুরো জিদ্দা ঘুরে টুরাইয়া অনেক হাদিয়া তওবা দিয়ে দিয়েছে, আমার মাদ্রাসা তৈরি দিয়েছে। বড় কলিজাওয়ালা মানুষ, আমার মতো ছোট্ট একটা মানুষ, মানুষের চাইতে কলিজা বড়, বাঙ্গির চাইতে বেশি বড়। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা তাকে আরো তৌফিক দিক, জোরে বলেন আমিন। তাকে আর কোন আল্লাহর বান্দা একজন বলবেন, আর একজন মানুষ বলবেন 150 বস্তা চাউল লাগে, 150 বনে 200 বস্তা লাগে, আমরা দিয়ে দিতে পারবো না ইনশাআল্লাহ। 10 বস্তার একটা মানুষ বলেন, 10 বস্তার একটা মানুষ বলেন, 10 বস্তার একটা মানুষ বলেন, মাত্র 10 বস্তার একজন মানুষ বলেন, 10 বস্তা প্রাণ খুলে দোয়া করব, 1000 মানুষকে দোয়া করব, রবিউল আউয়াল মাসে দোয়া করব, নবী পাকের জন্মের মাসে দোয়া করব, নবী আলাইহিস সালামের ইন্তেকালের মাসে দোয়া করব। কি নাম? কি নাম? নাম বলতে অনিচ্ছুক। আল্লাহ নিজেকে গোপন রেখে 10 বস্তা চাউল, আল্লাহ তুমি তার জীবনের সব গুনাহ গোপনে মাফ করে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি তাকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ এই দানের ওসিলায় তার মুরব্বি যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও, এইটা তার জন্য সদকা জারিয়া হিসেবে কবুল করে নাও। এর বদৌলতে আল্লাহ মক্কা মদিনা নবী পাকের রওজা জিয়ারত করা তৌফিক দান করো। নেবেন দোয়া নেবেন, আর কোন আল্লাহর বান্দা 10 বস্তা চাউল, আপনি 10 মাসে 10 বস্তা চাউল দেবেন, একবারে দেবেন না, মাসে